মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার পঞ্চদশ কাহিনী চবন ও সুকন্যা। ঋষি ভৃগুর পুত্র মহর্ষি চবনের তপস্যার কথা অতি আশ্চর্য। লোকচক্ষুর আড়ালে দুর্গম নিরালা এক তপবনের ভেতরে একটি সরোবরের ধারে এক আসনে বসে কতকাল যে তিনি তপস্যা করেছিলেন তা কেউই জানে না। কঠিন তপস্যায় দিন গেল, মাস গেল, বছর গেল, কাটল যুগের পর যুগ। ঋষির বলিষ্ঠ যুবক শরীর আস্তে আস্তে ঢেকে গেল ধুলোয়। সেই ধুলো মাটি হল, মাটিতে গজালো গাছপালা, গাছে বাসা বাঁধল জঙ্গলের পিঁপড়েরা। তারপরেও শেষ হলো না ঋষির তপস্যা। শেষে এমন হলো যে ঋষিকে দেখতে হলো ঠিক যেন একটা উইয়ের ঢিপি। যারা তপবনের আশেপাশের বনবাসী তারা জানত উইয়ের এই ঢিপি আসলে ঋষি চবন। দিন রাত তপস্যায় লীন, যার শরীর দেখা যায় না, দেখা যায় শুধু তার চোখ দুটো। সেই চোখ এতদিন বন্ধ ছিল। তপস্যায় মগ্ন ঋষির চোখ আজ খুলেছে। উজ্জ্বল চোখের জ্যোতি। চারিদিকে তাকিয়ে দেখছেন তিনি। শান্তি, অপার শান্তি। এতদিনে পূর্ণ হয়েছে তার তপস্যা। নিজের দিকে তাকিয়ে দেখেন ঋষি। দীর্ঘ তপস্যার ছাপ পড়েছে তাঁর শরীরে। যৌবন কোথায় হারিয়ে গেছে। শীতের শুকনো মজা নদীর মতো শুষ্ক ঊষর এক কঙ্কাল, যেন কতকাল ধরে আগুনে পুড়ে কালো হয়ে গেছে একটি সবুজ গাছ। এই শরীরে রূপের লেশ মাত্র অবশিষ্ট নেই। তবু খুশি ঋষি, অপার আনন্দ তার মনে। পূর্ণ হয়েছে, আজ পূর্ণ হয়েছে আমার তপস্যা। এই মনে আর কোনো কামনা নেই, এই বুকে কোনো পিপাসা নেই, এই চোখে কোনো কৌতূহল নেই। সংসারের কোনো রূপ, কোনো মায়াকে কাছে টেনে নেওয়ার ইচ্ছে নেই। আজ আমি মুক্ত। কথাটা বলেই থমকে যান ঋষি। কিছু যেন শুনতে পাচ্ছেন তিনি। হ্যাঁ, ঠিকই তো, নূপুরের চঞ্চল শব্দ। যেন কতকাল পর উচ্ছল সেই নূপুর ছুটে আসছে ঋষি চবনের দিকে, যেন তাঁরই টানে। তপবনের মাটিতে ছড়িয়ে থাকা শুকনো পাতার ওপর পড়ছে কারো নূপুর পরা পা। সেই শব্দে হঠাৎই যেন বিচলিত হয়ে ওঠেন ঋষি। কে আসছে? কার পায়ের আওয়াজ? কার নূপুরের শব্দ আমাকে এমন বিচলিত করে তুলল? কে ওখানে? নূপুরের শব্দ যত কাছে আসে ঋষি চবনের মন যেন ততই অশান্ত হয়ে ওঠে। ঋষি জানেন আজ এই বনে মৃগয়ায় এসেছেন রাজা সরজাতি। কিছুক্ষণ আগেই অসংখ্য মানুষের উন্মত্ত উল্লাস কানে এসেছে তাঁর। রাজা সরজাতির সঙ্গে আছে লোকলস্কর, গায়ক, গায়িকা, চারণ কবি, বিদূষক। ঋষি কান পেতে শোনেন। সৈনিকদের হাসি মজার আওয়াজ সরোবর অব্দি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে গায়ক, গায়িকা, চারণের সুন্দর গান বাজনা। কিন্তু সেসবে ঋষির মন এতটুকু বিচলিত হয়নি। তপস্বীর শান্ত স্নিগ্ধ কামনাহীন জীবনে সেই সব শব্দ যেন ক্ষণিকের বিড়ম্বনা।
সেগুলো তাকে সুখ দেয়নি, বরং তিনি ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু সেই সব অশান্তিকর শব্দের মধ্যে থেকে এই একটি শব্দ অস্থির করে তুলেছে ঋষি চবনের মন। এ কি অদ্ভুত শব্দ! এই বনে যেন হঠাৎই বসন্তের ছোঁয়া লেগেছে। ডালে ডালে যেন সেজে উঠছে নতুন ফুল, কোকিল মত্ত হয়ে গেয়ে উঠছে, পাখিরা নেচে উঠেছে। মনে হচ্ছে যেন কোনো চঞ্চল হরিণীর পায়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সোনার নূপুর। সেই নূপুর পায়ে সে এগিয়ে যাচ্ছে নিজের জুটি হরিণের কাছে। কি উদ্দাম, কি মধুর এই নূপুরের শব্দ! তপস্বী চবনের যে চোখে কোনো কৌতূহল ছিল না, সেই চোখই এখন ব্যাকুল হয়ে উঠেছে। তীব্র আগ্রহ উঁকি মারছে সেই চোখে। তাকিয়ে আছেন ঋষি, অপেক্ষা করছেন নূপুর পরা সেই দুটি পায়ে। এরপর ক্রমশ কাছে, খুব কাছে এগিয়ে আসে সেই শব্দ। ঋষি দেখেন সামনে যেন এক অপ্সরা। এমন রূপ তিনি আগে কখনো দেখেননি। সেই নারীর শরীর জোড়া লাস্যে লজ্জা পাচ্ছে বনের সদ্য ফুটে ওঠা ফুল। উইয়ের স্তূপে ঢাকা ঋষির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি দেখেন রূপবতী নারী দুই হাতে তুলছে বন্য ফুল। সেই ফুলে নিজের কোল আঁচল ভরছে। আঁচল ছাপিয়ে ফুল গড়িয়ে পড়ছে তার পায়ে। সেই চঞ্চল পায়ে আছে সোনার নূপুর, যার মধুর স্বরে অস্থির হচ্ছে তপস্বী চবনের অন্তর। কে এই কন্যা? এই গহন অরণ্যে কি করছে সে? আমি ওই মেয়েটির রূপে মুগ্ধ হচ্ছি। ঋষি জানেন না এই বনের নিরালায় ফুলের খোঁজে আসা এই অপরূপা আসলে রাজা শরজাতির একমাত্র মেয়ে সুকন্যা। জঙ্গল সে দেখছে জীবনে এই প্রথমবার। ঋষির চোখে যেমন তাকে দেখার কৌতূহল, সুকন্যার চোখে তেমন কৌতূহল এই বনানী ঘিরে। কত গাছ, কত ফুল, কত পাখি, কত প্রজাপতি, সকলের অলক্ষ্যে তাই সে একাই এসে পৌঁছেছে এই নিভৃত নিরালায়। সুকন্যার রূপের ছটায় আলো হচ্ছে চারিদিক। ঋষি তাকিয়ে থাকেন সুকন্যার পায়ের দিকে। কি অপরূপ সেই পায়ের শোভা! যেন দুটো লাল পদ্ম হেঁটে আসছে মাটির ওপর দিয়ে। হাওয়ায় উড়ছে সুকন্যার আঁচল। বনের এই নিরালায় অশান্ত আঁচলকে সামলাতেও চাইছে না রাজকুমারী। কিন্তু সে জানে না দুটি উৎসুক চোখ চেয়ে আছে তারই দিকে। প্রতি মুহূর্তে সুকন্যার সৌন্দর্য উপভোগ করছে সে। অলক্ষ্যে সেই চোখ ঋষি চবনের। চবন দেখেন তার খুব কাছে এসে দাঁড়িয়েছে সুকন্যা। কিন্তু সুকন্যা বুঝতে পারে না তার পাশেই যে উইয়ের স্তূপ, সেটি আসলে ঋষি চবনের শীর্ণ ক্ষীণ শরীর। সুকন্যা কল্পনাও করতে পারে না যে এই নির্জন জঙ্গলে দুটি জীবন্ত চোখের সামনে এসে সে দাঁড়িয়েছে। হয়তো সেই কারণেই নিশ্চিন্ত কুমারী কন্যা খুলে ফেলে তার শরীরের বসন। উন্মুক্ত কোমল শরীরে মাখতে থাকে ফুলের রেণু। ঠিক তখনই ঋষি বলে ওঠেন, কে তুমি কুমারী? চমকে ওঠে রাজকুমারী সুকন্যা। জঙ্গলের এই নির্জন জায়গায় কে প্রশ্ন করছে তাকে? দ্রুত নিজেকে আড়াল করে রাজকুমারী, নিজের লজ্জা ঢাকে। জনহীন জঙ্গলে গোপনে কোনো মায়াবী আমাকে অনুসরণ করছে না তো? এত স্পর্ধা!
আমার পিতারই কোনো সামান্য দেহরক্ষী? না না না, এত সাহস তাদের হতেই পারে না। তবে এ কার স্বর? মায়াবী কেউ, নাকি কোনো ব্যভিচারী পিশাচ, নাকি কোনো জাদুকর যে অদৃশ্য থেকে সব দেখছে? ছি ছি, কি লজ্জা! চারিদিকে তাকায় সুকন্যা, কিন্তু না, কাউকেই দেখতে পায় না সে। সুকন্যা ভয় পায়, লজ্জায় কাঁপতে থাকে তার শরীর। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আবার শোনা যায় ঋষি চবনের গলা। কে তুমি অনুপমা? উত্তর দাও। প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে রাজকুমারী সুকন্যা। আবার প্রশ্ন, আবার সেই একই কণ্ঠস্বর। কোনো মায়াবীর মায়াজালে ধরা পড়ছি আমি। কে সে? কোন মায়াবী এমন প্রণয় সম্বোধন করছে আমায়? রাজা স্বরজাতির একমাত্র মেয়ে সুকন্যাকে? হে ভগবান, নিজেকে বাঁচানোর কি আর কোনো পথ নেই? এক মুহূর্ত থমকায় রাজকুমারী। না, সে কিছুতেই এত দুর্বল হতে পারে না। বীর পরাক্রমী রাজা স্বরজাতির কন্যা সে। নিজেকে শক্ত করে সুকন্যা। আঁচলে নিজেকে আড়াল করে বল্মিক স্তূপের সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, কে তুমি অবয়বহীন? কে তুমি মায়াবী? আমি কোনো মায়াবী নই, অবয়বহীন নই। তাহলে কে তুমি? কেন আড়াল থেকে এক নারীকে অপমান করছো এইভাবে? অপমান করছি না কুমারী, তোমার রূপের স্তুতি করছি। তুমি অনন্যা। পরিচয় দাও, নিজেকে আমার সামনে নিয়ে এসো। আমি তপস্বী চবন, মহর্ষি ভৃগু আমার পিতা। কিন্তু তোমাকে দেখতে পাই না কেন? দেখতে চাইলেই দেখতে পাবে কুমারী, আমি তোমার চোখের সামনেই আছি। চারিদিকে তাকায় রাজকুমারী, কিন্তু কেউ কোথাও নেই। তারপর হঠাৎ তার চোখ যায় বল্মিক স্তূপের দিকে। ভালো করে দেখে রাজকন্যা, বোঝে এটা সত্যিকারের উইয়ের ঢিপি নয়। পাথরের শিলার ওপর বসে রয়েছেন জীর্ণ ধুলোয় ঢাকা বিগত যৌবন এক তপস্বী। শুধুমাত্র দেখা যাচ্ছে তার উজ্জ্বল দুটি চোখ। সেই চোখ তাকিয়ে আছে রাজকুমারী সুকন্যার দিকে এক দৃষ্টিতে। সেই দৃষ্টি তীক্ষ্ণ, উজ্জ্বল। ঋষি বলেন, আমি ঋষি চবন। এইবার নিজের পরিচয় দাও কুমারী, বলো তুমি কে? আমার প্রণাম নেবেন ঋষি। আমি রাজা স্বরজাতির কন্যা সুকন্যা। তুমি ধন্যা, তুমি মনোহারিণী। ক্ষমা করবেন ঋষি, কিন্তু আমি আপনার কথার অর্থ বুঝতে পারলাম না। কার মন হরণ করেছি আমি? এই নির্জন বনানীতে কোনো যুবা পুরুষ তো দেখতে পাচ্ছি না। তুমি আমার মনোহারিণী রাজকুমারী। তুমি বিপুল যৌবনা, হাওয়ায় উড়তে থাকা। তোমার আঁচল থেকে তোমার সুন্দর দেহের সৌরভ মিশে যাচ্ছে এই বাতাসে। সেই সুগন্ধি বাতাস আমার এই নিভৃত জীবনকে সুরভিত করে তুলেছে। আপনার এই কথায় আমি খুবই অবাক হচ্ছি ঋষি। অবাক হচ্ছ কেন? কিসের জন্য এত বিস্ময়? আমার বিস্ময় কি স্বাভাবিক নয় ঋষি? আপনি তপস্বী, আপনি প্রবীণ, আপনি জরাগ্রস্ত, আপনার দেহ আছে,
কিন্তু এই দেহে প্রাণ আছে বলে আমার মনে হয় না। আপনার নিঃশ্বাস আছে, কিন্তু সে নিঃশ্বাসে বাতাসের প্রবাহ আছে বলে বিশ্বাস করতে পারি না। আগুনে পুড়ে যাওয়া কাঠের মতো পুড়ে অঙ্গার হয়ে গেছে আপনার যৌবন। সেই আপনি বলছেন আমি আপনার মনোহারিণী। সেই আপনি আমার মতো এক যুবতীর কাছে প্রেম নিবেদন করছেন। এটা তো অবাক হওয়ার মতোই ঘটনা ঋষি। তুমি ঠিকই বলেছ সুকন্যা, তোমার এই বিস্ময় মিথ্যা নয়। দীর্ঘ তপস্যায় ক্ষয় হয়েছে আমার দেহ, কিন্তু আজ তোমাকে দেখার পর বুঝতে পেরেছি ক্ষয় হয়নি আমার কামনা। আমার দেহে জরা, কিন্তু আমার অন্তরে কোনো জরা নেই। আমার দেহে কামনা নেই, কিন্তু আমার মনে কামনা আছে। আর আমার সেই কামনা তোমাকে ঘিরে সজ্জাতি তনয়া। তুমি আমার কাম্য নারী। কিন্তু সে কামনা যে নিতান্তই নিরর্থক ঋষি। আপনার অস্তিত্ব ডানাকাটা পাখির মতো, পাতাহীন গাছের মতো, তেলহীন প্রদীপের মতো। আপনি অক্ষম কামনার আধার মাত্র। তাই জানতে চাই, আমাকে প্রেম নিবেদন করে কি লাভ হবে আপনার ঋষি? আমি আপনার সঙ্গিনী হলে কোন পরিতৃপ্তি লাভ করবেন আপনি? তুমি কাছে থাকলে আমার ভালো লাগবে সুকন্যা। তোমার স্পর্শ আমাকে পরিতৃপ্ত করবে। আমি শুধু তোমাকে দেখে যেতে চাই চিরক্ষণ। তোমার ওই ফুলের মতো ঠোঁট, তোমার হাসি দেখতে পেলেই আমি তৃপ্তি পাব কুমারী সুকন্যা। কেমন করে পরিতৃপ্ত হবেন জরাদেহী তপস্বী? আপনার এই শীর্ণ শরীর যে সেই তৃষ্ণা ধারণেও অক্ষম। পরিতৃপ্ত হবে আমার মন সুকন্যা। তৃষ্ণা আছে আমার মনে, শরীরের সেখানে কোনো প্রয়োজন নেই, মাহাত্ম্য নেই। আপনার এই তৃষ্ণা কুৎসিত, আপনার এই কামনা বিভৎস। স্তব্ধ হও রাজকুমারী। তপস্বী চবনের ইচ্ছাকে তুমি কুৎসিত বলছো, বিভৎস বলছো আমার কামনাকে। এত দুঃসাহস! নিজেকে সংযত করো সজ্জাতি তনয়া সুকন্যা। বরং আপনি নিজেকে সংযত করুন ঋষি। আপনার এই জরাগ্রস্ত প্রণয় নিবেদনের উৎসাহ সংবরণ করুন। ভার্গব চবনের ধর্মপত্নী হওয়ার দুর্লভ সুযোগ পাচ্ছ তুমি। এটা তোমার সৌভাগ্য। এই সৌভাগ্য হেলায় হারিও না রাজকুমারী। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য ঋষি? আপনার মতো জরাগ্রস্ত বৃদ্ধ পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করা মানে নিজের যৌবনকে অপমান করা। তাই আপনার প্রেম স্বীকার করে এই দুর্ভাগ্যকে আমি বরণ করতে চাই না। ভুলে যেও না রাজকুমারী সুকন্যা, তোমার এই অহংকার চূর্ণ করবার ক্ষমতা আমার আছে। থাকতে পারে, কিন্তু আমার অনুরাগ, আমার প্রেমকে চূর্ণ করবার শক্তি আপনার নেই ঋষি। আর একটা কথা, আপনার এই কুরুচিপূর্ণ প্রস্তাবকে আমি ঘেন্না করি। ঘৃণ্য আপনার এই কামনা। ঘৃণ্য? হ্যাঁ তপস্বী, ঘৃণ্য। নতুন যৌবনের সামনে জরা সবসময়ই ঘৃণ্য। তাই আপনার প্রস্তাবও আমার কাছে ঘৃণ্য। আমাকে ক্ষমা করবেন ঋষি, এখানে আমার থাকাটা আর ঠিক নয়।
শুনে যাও রাজকুমারী সুকন্যা। বলুন ঋষি। একবার ভালো করে তাকিয়ে দেখো আমার দিকে। দেখেছি। কি দেখলে? রাগে ভরা দুটি চোখ। এই চোখ দেখে ভয় করে না তোমার? না, ভয় করে না ঋষি। তাহলে ওই চোখের দিকে তাকালে আমার ঘেন্না হয়, ঘেন্না ঘেন্না। তুমি এখান থেকে চলে যাও রাজকুমারী, এখনই। রাজকুমারী সুকন্যা মুখ ফিরিয়ে নেয় ঋষি চবনের থেকে। ঋষি নিজের চোখ বোঝেন। মুহূর্তে গর্জে ওঠে মেঘ, বদলে যায় প্রকৃতি। শান্ত বনানী হয় অশান্ত, যেন কোনো বিপদ ধেয়ে আসতে থাকে। সেই বিপদ মাথায় নিয়েই রাজকুমারী সুকন্যা কোনো মতে হেঁটে যায় অজানা জঙ্গলের পথ ধরে। একবারের জন্য সে আর ফিরে তাকায় না জরাজীর্ণ ঋষি চবনের দিকে। শেষ অবধি রাজা স্বরজাতির শিবির অবধি ফিরে এসেই বাবাকে সব কথা খুলেই বলে সুকন্যা। এখনো স্বরজাতির সামনেই সে দাঁড়িয়ে, এখনো তার চোখে জল। সে অঝরে কাঁদছে। এই বিপদের আশঙ্কা সে করেনি। মহারাজা স্বরজাতি অসহায়। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠছে। তবু তিনি বলেন, না মা, না মা, আর কোনো উপায় নেই মা সুকন্যা আমার। কিন্তু পিতা, এই প্রস্তাব যে মেনে নেওয়া যায় না। ভার্গব চবনের রোষ আর অভিশাপ থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই সুকন্যা মা আমার। তার প্রস্তাব যতই অন্যায় হোক মেনে নিতেই হবে মা, মেনে নিতেই হবে। নিজের মেয়ের প্রতি কেন এতটা কঠোর হচ্ছেন পিতা? আমার জীবনের কি কোনো মূল্য নেই মহারাজা স্বরজাতির চোখে? আমি কঠোর হচ্ছি না মা সুকন্যা, কঠোর হচ্ছি না। তুমি তো জানো তুমি আমার কাছে প্রাণের থেকেও প্রিয় কন্যা। কিন্তু এটাও সত্যি যে তোমারই আচরণে রুষ্ট হয়েছেন ঋষি চবন। আমার আচরণে কি এমন অপরাধ দেখলেন পিতা? আমি কি এমন অন্যায় করেছি? না না না, তোমার কোনো অপরাধ নেই সুকন্যা, কোনো অপরাধ নেই। তাহলে ঋষি চবনের এই অন্যায় প্রস্তাব মেনে নেওয়ার কারণ কি পিতা? আসলে সুকন্যা, তুমি ফিরিয়ে দিয়েছ ঋষি চবনের প্রস্তাব। অপমানিত হয়েছেন তিনি, ক্রুদ্ধ হয়েছেন। তুমি জানো না মা, তিনি অভিশাপ দিয়েছেন আমার রাজ্যকে। অভিশাপ? হ্যাঁ সুকন্যা, ঋষি চবনের অভিশাপে আমার রাজ্যের সমস্ত সৈনিক হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। কঠিন ব্যাধি এবং জ্বরায় আক্রান্ত হয়েছে সবাই। কি বলছেন পিতা? ঠিকই বলছি সুকন্যা, আমার প্রজারা কাঁদছে, তাদের প্রাণ সংকটে। কারণ তোমার কথায় ঋষি চবন অপমানিত হয়েছে, আর তোমার অহংকার চূর্ণ করবার জন্যই ঋষি আমার ক্ষমতার উপর আক্রমণ করেছেন। তার অভিশাপে রাজ্যের সমস্ত সৈন্য নিজেদের ক্ষমতা, নিজেদের পরাক্রম, নিজেদের যৌবন হারিয়েছে। সুকন্যা, সুকন্যা মা আমার, ঋষিকে শান্ত না করলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে মা। আমার এই গৌরবের মুকুট মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। আমার প্রজাদের জীবন থেকে সব রকম হাসি, আনন্দ, সবকিছু নষ্ট হয়ে যাবে মা। পিতা, কি বলছেন আপনি? সত্যি কথা বলছি মা সুকন্যা। আমার এই রাজ্যকে, আমার প্রজাদের একমাত্র তুমিই রক্ষা করতে পারো। ঋষির এই ভয়ানক অভিশাপ একমাত্র তুমি খণ্ডাতে পারো সুকন্যা।
তুমি তো এই রাজ্যের রাজকুমারী, তুমি আমার কন্যা। এই রাজ্যের প্রজাদের প্রতি তোমারও কিছু কর্তব্য তো আছে কন্যা। যদি ঋষি চবনের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি পিতা, তবে কি তিনি আমাকে ক্ষমা করবেন না? শান্ত হবে না তার রাগ? তুষ্ট হবেন না তিনি? না কন্যা, তিনি তোমাকে শাস্তি না দিয়ে শান্ত হবেন না। শাস্তি? কি শাস্তি? তোমাকে তার প্রস্তাব মেনে নিতে হবে। পিতা! হ্যাঁ সুকন্যা, তুমি ঋষি চবনকে বিবাহ না করলে তিনি শান্ত হবেন না। তুমি যদি তার ধর্মপত্নী না হও, তিনি তুষ্ট হবেন না। আমাকে শাস্তি দেবার জন্যই কি তিনি আমাকে বিয়ে করতে চান? আমাকে নিজের স্ত্রী বানাতে চান? শুধুমাত্র এই একটা কারণেই তিনি চান আমি তাকে স্বামী হিসেবে মেনে নিই? হ্যাঁ মা সুকন্যা। আপনার কি ইচ্ছা পিতা? আপনি কি চান? আমি নিজের বিবেচনা ক্ষমতা হারিয়েছি কন্যা। কি চাই, কি ঠিক, এসব স্থির করবার সাহস আমার আর নেই। আমার রাজ্যের এই অবস্থা, আমার প্রজারা চারদিকে হাহাকার করছে, তাদের সমস্ত সুখ, সব আনন্দ নষ্ট হয়ে গেছে। ঋষি চবনের অভিশাপ থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই মা সুকন্যা, আর কোনো উপায় নেই। নিজের রাজ্য, নিজের প্রজাদের বাঁচানোর জন্য তোমাকে যদি... তবে তাই হোক পিতা। সুকন্যা, সুকন্যা মা আমার। যদি আপনার রাজ্যকে বাঁচানোর জন্য এই একটাই রাস্তা থাকে, তবে সেটাই হোক। আমার জীবনই অভিশপ্ত হোক। আমি ঋষি চবনের এই বিভৎস অভিশাপ মাথা পেতে নিচ্ছি। এর বদলে আপনার রাজ্য অভিশাপ মুক্ত হোক। সুখী হোক আপনার প্রজারা, সুখী হন আপনি। কন্যা, ভুল বুঝো না আমায়। ভুল আপনি নন পিতা, ভুল আমার ভাগ্য, ভুল আমার এই জীবন। ঋষি চবনের অভিশাপে সম্পূর্ণ বদলে যায় রাজকুমারী সুকন্যার জীবন। এক বৃদ্ধ ঋষির প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার কোনো ধারণাই ছিল না এক রূপকথার জীবনে অভ্যস্ত রাজকুমারী। নিজের কর্মফল মাথা পেতে নেয় সুকন্যা। জরাগ্রস্ত তপস্বীর জীবন সঙ্গিনী হয় বিপুল যৌবনা এক রাজকুমারী। এইভাবে সুকন্যাকে জীবনের কঠিনতম শাস্তি দেন ঋষি চবন। ঋষির রাগী চোখের দৃষ্টি যেন কিরাতের জাল। সেই জালের বন্ধনে স্বেচ্ছায় নিজেকে আবদ্ধ করে রাজকুমারী সুকন্যা। সারাটা জীবনের জন্য কঠিন শাস্তি মেনে নেয় শান্ত মনে। ভালোবাসার জন্য নয়, ঋষির করুণার জন্য নয়, সান্ত্বনার জন্যও নয়, শুধুমাত্র তপস্বী চবনের রাগী দুই চোখের কঠিন নির্দেশ। সেই নির্দেশ মেনে নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে, সব সুখ শান্তি ছেড়ে, সোনার অলংকার, রেশমের বসন ছেড়ে তপবনবাসিনীর মতো ঋষির আশ্রমে চলে যায় রাজকুমারী সুকন্যা। রাজা স্বরজাতির আদরের মেয়ে সুকন্যা এখন তপবনবাসিনী, জরাগ্রস্ত ঋষি চবনের ধর্মপত্নী। আশ্রমের দাসীর মতো মুখ বুজে সব কর্তব্য পালন করে সুকন্যা। দিন যায়, মাস অতীত হয়, কেটে যায় বছরের পর বছর। গ্রীষ্ম যায়, বর্ষা আসে, বনভূমিতে জেগে ওঠে বসন্ত। কিন্তু চবনপত্নী সুকন্যার জীবনে কোনো পরিবর্তন আসে না। অভিশপ্ত জীবনের ভারে
ক্লান্ত অবসন্ন সুকন্যার মন মাঝে মধ্যেই মুক্তির স্বপ্ন দেখে। সুকন্যা ভাবে তপস্বী চবনের দুই চোখ থেকে দূরে চলে গেছে রাগ। শান্ত স্নিগ্ধ দৃষ্টি তুলে তিনি তাকিয়ে আছেন সুকন্যার দিকে। এইবার আমাকে দয়া করে মুক্তি দিন তপস্বী। আপনার অভিশাপ থেকে আমাকে, এই অভিশপ্ত জীবনকে মুক্ত করুন, দয়া করুন। দু চোখে জলের ধারা নিয়ে ঋষির কাছে নিজের মুক্তির প্রার্থনা জানায় সুকন্যা। কিন্তু মুহূর্তে ভেঙে যায় সুকন্যার স্বপ্ন। সে দেখতে পায় ঋষির চোখের স্নিগ্ধতা কোথায় যেন হারিয়ে গেছে। ঋষি চবন আগের মতোই রাগী কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। স্বপ্ন ভাঙা চোখে সুকন্যা বলে, ঋষি চবন কখনোই আমাকে ক্ষমা করতে পারবেন না। তার মনে ক্ষমার কোনো স্থান নেই। আমার জীবনের এই শাস্তি কোনো দিন শেষ হবে না, কোনো দিন না। দিন যায়। জরাবৃদ্ধ ঋষি স্বামীর সেবা করে সুকন্যা, সংসারের কর্তব্য পালন করে। কিন্তু ঋষির তার উপর দয়া হয় না। ঋষির বারবার মনে পড়ে, একদিন এই সুকন্যা অহংকারের বশে আমাকে যৎপরনাস্তি অপমান করেছিল, প্রত্যাখ্যান করেছিল আমার মুগ্ধ প্রেম। কেন? শুধু তপস্যা করতে করতে আমি বৃদ্ধ হয়ে পড়েছি বলে, শুধু আমার যৌবন গত হয়েছে বলে? না না না, আজও সেই অপরাধের প্রতিটি ক্ষণ আমার চোখে ছবির মতো ভাসে। এই অপরাধের কোনো ক্ষমা হয় না, কোনো দিন ক্ষমা হয় না। তবু কোনো এক শান্ত সন্ধ্যাকালে সুকন্যার মনের ভাবনাগুলি যেন হৈমন্তী কুহেলিকার মতো মায়াময় হয়ে ওঠে। তন্দ্রাচ্ছন্ন চোখে সুকন্যা যেন দেখতে পায় সত্যি স্বামী চবনের চোখে কোনো রাগ নেই, সেখানে ফুটে উঠেছে তীব্র কষ্ট। এ কি ঋষি, আপনি কষ্ট পাচ্ছেন কেন? তন্দ্রাচ্ছন্ন সুকন্যা বারবার প্রশ্ন করে ঋষি চবনকে, কিন্তু তিনি কোনো উত্তর দেন না। শেষ অবধি সুকন্যার তন্দ্রা ভেঙে যায়। দেখতে পায় সুকন্যা গাছের নিচে দাঁড়িয়ে তারই দিকে কঠিন চোখে তাকিয়ে আছেন চবন। সেই চোখে কোনো করুণা নেই, আছে তীব্র ঘৃণা। বৃথা এ জীবন, বৃথা এ স্বপ্ন, বৃথা এ তন্দ্রা, বৃথা এ লোভ, শাস্তি থেকে মুক্ত হওয়ার লোভ। ওই ক্ষমাহীন তপস্বীর দুই চোখ কখনো আমাকে দেখে কষ্ট পাবে না। এই চোখে কোনো দিন কোনো দয়া, কোনো মায়া, কোনো ক্ষমা ফুটে উঠবে না, কখনো না, কোনো দিনও না। নিজের জীবনের কথা ভুলে গিয়ে দিন রাত স্বামীর সেবা করে শয্যাতীতনয়া সুকন্যা। তার কাছে ঋষি চবন যেন এক দেবমূর্তি। সেই দেবতার উপাসিকা হয়েছে বনবাসিনী রাজকুমারী সুকন্যা। যে মূর্তিকে পুজো করে এতটুকু আনন্দ পায় না সুকন্যা। সুকন্যার প্রতিনিয়ত মনে হয় ঋষি চবন আসলে এক শাস্তির প্রতিমূর্তি। নিজের জীবনের দুর্ভাগ্যকে দূর করার কোনো রাস্তা খুঁজে পায় না সুকন্যা। প্রেমহীন জীবনের কান্নাকে শান্ত করার মতো কোনো ছলনাও খুঁজে পায় না সে। কোনো মুহূর্তে এক বিন্দু মিথ্যে আনন্দের স্পর্শেও ঋষির চোখে স্নিগ্ধতা ফুটে ওঠে না। এইভাবেই কাটে সুকন্যার অভিশপ্ত ভয়ানক একাকী এক জীবন। এরপর বসন্তের ছোঁয়া লাগে বনে। গাছে গাছে জেগে ওঠে নতুন পাতা, শাখায় ভরে ওঠে ফুল, ডেকে ওঠে কোকিল।
তপবনের অদূরে শান্ত সরোবরে একা দাঁড়িয়ে থাকে সুকন্যা। সুকন্যার মনে হয় সরোবরের শীতল জল তারই মতো পিপাসা নিয়ে তাকিয়ে আছে সুকন্যার দিকে, যেন চিরযৌবনা সুকন্যার স্পর্শ পেতে চাইছে। সুকন্যা খুলে ফেলে তার বলকল বাস, প্রস্ফুটিত পদ্মের মতো সরোবরের জলে মেলে ধরে নিজেকে। নিজেও জানে না কতক্ষণ সরোবরের শীতল জলে নিজেকে সে ডুবিয়ে রাখে, যেন ধুয়ে ফেলতে চায় জীবনের সব ক্লান্তি, সব কষ্ট। তারপর জল থেকে উঠে দাঁড়ায় সুকন্যা, বনের এক বড় প্রাচীন গাছের ছায়ায় গিয়ে দাঁড়ায় সে। নিরাবরণ শরীরে মাখে ফুলের পরাগ, যেন নিজের নির্বাসিত জীবনের অতৃপ্ত কামনাকে সরোবরের শীতল জল আর ফুলের নরম রেণুর প্রলেপে শান্ত করছে সে। কিন্তু হঠাৎই চমকে উঠে নিজেকে আড়াল করে নেয় সুকন্যা। জঙ্গলের পথে যেন কোনো অজানা পায়ের শব্দ শুনতে পায় সে। গাছের আড়াল থেকে সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে সুন্দর এক পথিক পুরুষ। আগন্তুক বলে, আমি অশ্বিনী কুমার রেবন্ত, দেবকুলের বৈদ্য। আমার সামনে এইভাবে আসার কারণ কি অশ্বিনী কুমার? কারণ তুমি। আমি? কিন্তু আপনি কি আমার পরিচয় জানেন? হ্যাঁ, জানি। তুমি রাজা স্বরজাতির একমাত্র তনয়া সুকন্যা। তুমি ঋষি চবনের স্ত্রী। তবে তবে কেন আপনি আমার সামনে এলেন? তোমার এই সৌন্দর্য, তোমার এই উন্মথিত যৌবন আমাকে এখানে টেনে এনেছে সুকন্যা। তোমাকে আলিঙ্গনের প্রবল বাসনা আমাকে এখানে তোমার সামনে দাঁড় করিয়েছে। অশ্বিনী কুমার রেবন্তের সুমধুর কথার স্পর্শে সুকন্যা কেঁপে ওঠে। দীর্ঘ গ্রীষ্মের পর প্রথম বর্ষার জল পেয়ে যেমন গাছ শিহরিত হয়, ঠিক তেমনি মনের অবস্থা হয় সুকন্যার। নিজের জীবনে এমন রূপবান যৌবনের তেজে ভরপুর কোনো পুরুষের আহ্বান সে পায়নি। অশ্বিনী কুমার রেবন্ত বারবার সুকন্যাকে নিজের কাছে পাওয়ার জন্য অনুনয় করেই যেতে থাকে। এসো সুকন্যা, আমার কাছে এসো, আমার ডাকে সাড়া দাও। তুমি আমার মনোহারিণী, বসন্তের ফুলের মতো কোমল যৌবনবতী তুমি। এসো, আমার কাছে ধরা দাও। আমার আলিঙ্গনে পূর্ণ হোক তোমার সকল বাসনা। অশ্বিনী কুমার রেবন্ত, আপনি সুন্দর। আপনার প্রণয়ের এই ডাক আরো সুন্দর। কিন্তু আমাকে ক্ষমা করবেন রেবন্ত, আপনার ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা আমার নেই। কেন সুকন্যা? আপনি ভুলে যাচ্ছেন আমি ঋষি চবনের ধর্মপত্নী। আপনার এই ডাক যতই মধুর হোক না কেন, আমি তা গ্রহণ করতে পারি না। জরাগ্রস্ত ঋষি চবন, তার ওই ক্ষীণ দেহে না আছে শক্তি, না আছে যৌবন। একজন বৃদ্ধ প্রণয়বিহীন স্বামীর জীবন সঙ্গিনী তুমি। সেই স্বামীর প্রতি কেন এই সমর্পণ? হঠাৎই বুকের মধ্যে তীক্ষ্ণ কাঁটা বেঁধে সুকন্যার। তীব্র বেদনা অনুভব করে সে। সত্যি কথাই তো বলেছেন রেবন্ত, জরাগ্রস্ত ঋষি চবন, যার উদ্দেশ্যে ঘৃণা নিবেদন করছেন রেবন্ত। যৌবনের গর্বে যিনি গর্বিত, ঋষি চবনও এক মুহূর্তের জন্যেও করুণা করে না সুকন্যাকে। এক মুহূর্তের জন্যেও তাঁর দুটি চোখে নিজের জন্য দয়া দেখে না সুকন্যা। তবু রেবন্তের এই কর্কশ কথাগুলো শুনে কষ্ট হয় সুকন্যার। পাঁজর ভেঙে আসে। কিন্তু কেন? নিজের এই অনুভূতির কথা ভেবে নিজেই অবাক হয়ে যায় সুকন্যা। কোথায় যেন হারিয়ে যায়। রেবন্ত ডাকেন, সুকন্যা, সুকন্যা। অশ্বিনী কুমার ডাকতেই থাকেন, যেন তর সইছে না তাঁর।
কিন্তু তার ডাকে সাড়া দেয় না সুকন্যা। সে যেন হারিয়ে গেছে দূরে, অনেক দূরে। সুকন্যা বোঝে রূপবান রেবন্ত এইভাবে অপমান করে চূর্ণ করতে চান জরাজীর্ণ ঋষি চবনের কঠোর অহংকার। সুকন্যার বুক কেঁপে ওঠে। তবে শুধু ঋষি চবন নয়, রেবন্তের এই ধিক্কারে সুকন্যার এক নিরর্থক গর্বও যেন আহত হয়েছে। সুকন্যা বলে, আমার স্বামী জরাগ্রস্ত, যৌবনহীন বলেই কি আপনি আমাকে সহজলভ্য বলে মনে করেছেন অশ্বিনী কুমার? ঋষি চবন যদি যুবক হতেন, তবে কি আপনি তার স্ত্রীকে এইভাবে প্রণয় নিবেদন করতে পারতেন? বুঝেছি। কি বুঝেছেন অশ্বিনী কুমার? বুঝেছি কোথায় তোমার দুঃখ, কিসের জন্য তোমার এই অভিমান। বুঝেছি কেন আমার প্রণয় প্রস্তাব নিয়ে তোমার এত সংশয়। কিন্তু আমি হীন প্রেমিক নই সুকন্যা, সুযোগ সন্ধানী নই। তোমার অবস্থার সুযোগ নিয়ে আমি নিজের প্রণয় কামনা চরিতার্থ করতে চাই না। তোমার অন্ধকার জীবনের সুযোগ নিতে চাই না। জরাজীর্ণ দুর্বল ঋষির হাতের মুঠোর মধ্যে বন্দী মহামূল্যবান রত্ন জোর করে কেড়ে নিতে চাই না সুকন্যা। তাহলে কি চান অশ্বিনী কুমার রেবন্ত? প্রশ্নটা করে রেবন্তের দিকে তাকিয়ে থাকে সুকন্যা। রেবন্তের প্রতিটা কথা, প্রতিটা শব্দ বিশাল হৃদয়ে এক প্রেমিকের অন্তর থেকে বেরিয়ে আসা মন্ত্র, যা এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিল সুকন্যা। তপ বলে, মন্ত্র বলে অথবা অস্ত্র বলে কোনো মেয়ের হৃদয়কে কষ্ট দিয়ে, ভয় দেখিয়ে তাকে অপমান করা যায়। জোর করে তার হাতের মালা নিজের গলায় পরে গৌরব বোধ করা যায়। কিন্তু প্রকৃত প্রেমিকের অন্তর নিয়ে একমাত্র অশ্বিনী কুমার রেবন্ত এসে দাঁড়িয়েছেন সুকন্যার সামনে। সেই প্রেমিক সুকন্যার প্রশ্নের উত্তর দেয়। আমি তোমার মনের সমস্ত সংশয় দূর করতে চাই সুকন্যা। আমি চিরযৌবন দেবতাদের চিকিৎসক সর্যাতি তনয়া। জরা অপহরণের বিজ্ঞান আমি জানি। রুগ্ন শরীরে রূপ যৌবন ফিরিয়ে আনতে আমি সক্ষম। তবে ঋষি চবনের জরা অপহরণ করে তাকে যৌবন ফিরিয়ে দিন রেবন্ত। তাই হবে সুকন্যা। এই জঙ্গলে এমন এক সরোবর আছে যার জলে প্রতিদিন ওষধীশ চন্দ্রমা স্নান করেন। সেই সরোবর কোথায় তা আমি জানি। যদি আমার সঙ্গে গিয়ে সেই সরোবরের জলে স্নান করেন ঋষি চবন, তবে তিনি যৌবন ফিরে পাবেন, রূপবান হবেন। আমার অনুরোধ, আপনি ঋষিকে সেই সরোবরে নিয়ে যান, ফিরিয়ে দিন তার যৌবন, তার জরা দূর করুন। তোমার অনুরোধ আমি রাখবো সুকন্যা। তবে আমারও একটি অনুরোধ আছে। বলুন অশ্বিনী কুমার রেবন্ত। ঋষি চবনের কাছে গিয়ে আমার একটা প্রস্তাব নিবেদন করতে হবে তোমায়। বলুন। সরোবরে স্নানের পর আমি এবং যুবক ঋষি চবন তোমার কাছে ফিরে আসব। দুজনেই তোমাকে সঙ্গিনী রূপে কামনা করব। কথা দাও, কথা দাও, যার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হবে তোমার হৃদয়, তারই গলায় নিজের বরমাল্য পরিয়ে দেবে তুমি। হয় আমি, নয় ঋষি চবন। যে কোনো একজনের জীবন সঙ্গিনী হবে তুমি। কথা দিলাম রেবন্ত। অঙ্গীকার করো সুকন্যা, আমার এই প্রস্তাব তুমি নিজে ঋষি চবনকে জানাবে। জানাবো। অঙ্গীকার করো, ঋষি চবনকে তুমি এই প্রস্তাবের জন্য অবশ্যই রাজি করাবে। অঙ্গীকার করলাম রেবন্ত। অশ্বিনী কুমার রেবন্তকে কথা দিয়ে চলে যায় সুকন্যা। মনোবাসনা পূর্ণ হওয়ার অধীর অপেক্ষায় অস্থির হয় এক প্রেমিক হৃদয়। এদিকে আশ্রমে উপস্থিত হয় সুকন্যা। আজ তার খুশির কোনো সীমা নেই। আনন্দিত হয়ে ঋষিকে সুখবর দেয় সুকন্যা। বলে, আপনার জরা অপহরণ করে যৌবন ফিরিয়ে দেবেন অশ্বিনী কুমার রেবন্ত। এ কথা কি সত্য
সত্যি সুকন্যা? সত্য ঋষি, এর থেকে বড় সত্য আর এই মুহূর্তে কিছু নেই। আনন্দিত হন ঋষি। অশ্বিনী কুমার রেবন্তর সঙ্গে যাত্রা করেন সেই পূর্ণ সরোবরের উদ্দেশ্যে। এবার স্বাধীন হবে সরজাতি তনয়া সুকন্যার প্রণয় বাসনা। সুকন্যার হাতের মালা তাঁরই হবে। যুবক চবনের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হবে সুকন্যার পিপাসিত প্রাণ। এই বিশ্বাস থেকেই ঋষি মেনে নেন অশ্বিনী কুমারের প্রস্তাব। আনন্দিত মনে চলে যান যৌবন প্রাপ্তির উদ্দেশ্যে। সময় কাটে। আশ্রমের নিভৃতে কুটিরের মধ্যে চুপচাপ বসে থাকে সুকন্যা। ভাবে, এ কি অদ্ভুত পরীক্ষা! এই পরীক্ষার পরিণাম কি? আমি চাইলেই চবনের মতো কঠোর হৃদয়হীন নিষ্ঠুর স্বামীকে ছেড়ে চলে যেতে পারি সেই হৃদয়বান প্রেমিকের সঙ্গে। তার ব্যাকুল আহ্বানে সাড়া দিতে পারি। প্রেমের বন্ধনে নিজেকে উজাড় করে দিতে পারি। এটা শুনেও এক মুহূর্তের জন্য কষ্ট পেলেন না ঋষি? নিজের ধর্মপত্নীকে হারানোর কথা ভেবে দুঃখিত হলেন না? ভয় পেলেন না? বিষণ্ণ হলেন না? কেন? কেন ঋষি চবনের বুকে সামান্য কোনো অনুভূতি তৈরি হলো না আমাকে ঘিরে? ঝড় বৃষ্টিতে গাছের ছোট একটা শাখা ভেঙে গেলেও কষ্ট পায় বিশাল দেবদারু। সেটুকু ব্যথাও অনুভব করলেন না ঋষি চবন? ভাবলেন না এই আশ্রমের এক কোণে অবহেলা আর অপমানের মধ্যে ডুবে থাকা সুকন্যা চাইলেই রেবন্তের গলায় মালা পরিয়ে তাকে বরণ করে নিতে পারে নিজের সঙ্গী হিসেবে? ঋষি চবন চিরকাল ঘৃণাই করে এসেছেন সুকন্যাকে। সেই ঋষি যৌবন ফিরে পেলে কি আপন করে নেবেন তাকে? সব ভুলে কাছে টেনে নেবেন নিজের স্ত্রীকে? ভালোবাসবেন? বিশ্বাস হয় না সুকন্যার। সে ভয় পায়। কিন্তু কেন এই অদ্ভুত ভয়? অকারণে বিচলিত নিজের ওপর নিজেরই রাগ হয় সুকন্যার। দুই হাতে নিজের চোখ ঢেকে সে বসে থাকে। কেন? কিসের জন্য এই কষ্ট? কি চায় সুকন্যা? নিজের মনকেই প্রশ্ন করে বুঝতে পারে না। আসন্ন পরীক্ষার সম্মুখীন হতে সে চায় না, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। হঠাৎই আশ্রমের আঙিনায় শোনা যায় পায়ের শব্দ। সুকন্যা শিহরিত হয়। ওই তো আসছেন তারা। ক্ষণিকের অপেক্ষা। তারপরেই সামনে এসে দাঁড়ান রূপবান রেবন্ত, পাশে যুবক চবন। দুজনের দিক থেকেই চোখ ফেরানো যায় না। দুই সুপুরুষ। রেবন্ত ডাকেন, সরজাতি তনয়া সুকন্যা। গর্বিত রেবন্তের আনন্দিত গলার আওয়াজে মুখরিত হয়ে ওঠে আশ্রম। কিন্তু ঋষির কণ্ঠস্বর কই, যেটা শোনার জন্য অধীরভাবে অপেক্ষা করে আছে সুকন্যা? নীরব কেন সুকন্যার শাস্তিদাতা, যিনি আজ রেবন্তের অনুগ্রহে যৌবন ফিরে পেয়েছেন? ফুলের মালা নিয়ে কুটিরের বাইরে এসে দাঁড়ায় সুকন্যা। দেখতে পায় যৌবন দীপ্ত দুই পুরুষের মূর্তি দাঁড়িয়ে আছে উঠোনে, তার চোখের সামনে। দুজনেই সুন্দর, দুজনেই ফুটে থাকা সেই ফুলের মতো, যাদের মধ্যে কোনো তফাৎ করা যায় না। সুকন্যার দেখা শ্রেষ্ঠ সুপুরুষ। রেবন্তের মুখের দিকে তাকায় সুকন্যা। দেখতে থাকে সুকন্যা। আনন্দে উজ্জ্বল হয়ে রয়েছে তাঁর দুই চোখ। রেবন্তের দুই সুন্দর চোখে সমুদ্রের গভীরতা আর উচ্ছ্বাস। মুগ্ধ হয়ে যায় সুকন্যা, তাকিয়েই থাকে। যুবা ঋষি চবন দেখেন আনন্দিত সুকন্যাকে। এইবার রেবন্তের দিক থেকে চোখ সরায় সে, তাকায় ঋষি চবনের মুখের দিকে। কিন্তু এ কি? চমকে ওঠে সুকন্যার হৃদয়। না, ঋষির চোখে কোনো রাগ নেই,
ক্ষোভ নেই, ঘৃণা নেই, অবহেলা নেই। সেই চোখে রয়েছে শুধুই কষ্ট। তীব্র যন্ত্রণায় বিষণ্ণ হয়ে রয়েছে সদ্য নবযৌবন প্রাপ্ত ঋষি চবনের চোখ দুটো। তার চোখে রয়েছে এক রাশ হতাশা। অসহায় লাগছে তাকে। এতদিন পরে তার শাস্তি শেষ করে দেবে একটি ফুলের মালা। তার প্রতিহিংসা জ্বলে ছাই হয়ে যাবে। সুকন্যা তাকে ত্যাগ করে বরণ করবে তার প্রেমের পুরুষকে। এই শাস্তি নীরবে সহ্য করবার জন্য দাঁড়িয়ে আছেন চবন। কিন্তু সুকন্যার চোখে ভাসছে এক অন্যই দৃশ্য। সে অবাক হয়ে তাকিয়ে আছে নিজের স্বামীর দিকে। মনে তার উল্লাস। এতদিনে ঋষির চোখ থেকে মুছে গেছে সব ঘৃণা, সব রাগ। হেসে ওঠে সুকন্যা, যেন ঋষি চবনের চোখে এই তীব্র কষ্ট, এই বেদনা দেখার আশায় এতদিন ধরে এক কঠিন প্রতীক্ষার ব্রত পালন করছিল সে। ধীরে ধীরে ঋষি চবনের সামনে গিয়ে দাঁড়ায় সে, ডাকে, ঋষি। বলো সুকন্যা। কি ভাবছেন ঋষি? ভাবছি না, অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? তোমার প্রতিশোধ গ্রহণ করার প্রতীক্ষা। এতদিনের সুযোগ পেয়েছি ঋষি, প্রতিশোধ গ্রহণ করাই উচিত। হ্যাঁ হ্যাঁ সুকন্যা, দেরি করো না। তবে এই নিন আমার প্রতিশোধ। যুবা ঋষি চবনের গলায় নিজের হাতের মালা পরিয়ে দেয় সুকন্যা। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে স্বামীর দিকে। চমকে ওঠেন রেবন্ত, ধিক্কার দেন সুকন্যাকে। কিন্তু ঋষি চবন, তিনি আজ অভিভূত। এক নারীর প্রেমের কাছে চূড়ান্তভাবে পরাজিত। যেমন পরাজয়ের থেকে বড় জয় আর নেই। ধিক্কার দেন সুকন্যাকে। কিন্তু ঋষি চবন, তিনি আজ অভিভূত। এক নারীর প্রেমের কাছে চূড়ান্তভাবে পরাজিত। যেমন পরাজয়ের থেকে বড় জয় আর নেই। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার পঞ্চদশ কাহিনী, চবন ও সুকন্যা। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, আবহ সঙ্গীত কৌশিক দাস, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে আরজে শেখর, চবন নরেন ভট্টাচার্য, সুকন্যা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, স্বরজাতি রূপন দাশগুপ্ত, রেবন্ত সৌম্য চ্যাটার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।